জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। দয়া করে হাতটা ছাড়েন, মানুষ দেখলে খারাপ করবো। যা ইচ্ছা কোক, আই আপনার হাত ছাড়তাম না। আপনি যতক্ষণ আল্লাহকে ভালো করে ব্যবহার না করবেন, আই আপনার হাত ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না। আচ্ছা স্যার, ঝরু কাকার কাছে নালিশ দিয়া তুমি আমার সম্পত্তি সব নিয়ে নিবা? তোমার সম্বন্ধে আসলেও পারবা না। এই তো ভাই আপনার হাইছে আর ছাড়তাম না। বিয়ান 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 বিয়ান, দয়া করে আপনি আবার ছাড়েন, আমি খুব অসুবিধা আছে, মানে গ্রামের মানুষ দেখলে ঝামেলা আছে, তারা বিয়ান বিয়ান বুঝতো না, আপনি বুঝেন না কেন? কে দেখবো ইয়ে হ্যাঁ, কাক ফকি কিছু নাই। আর শুনেন, আইনের আগে ব্যাগ ফাঁসে একেবারে বালা করে চেক করিয়েছি। দূরও আপনি চেক করেন যাই করেন, খোলা আকাশের নিচে একটা ছেলে একটা মেয়ে, মানে আপনি বুঝছেন না ব্যাপারটা, মানে মানুষের কি মনে করবো, তারা কি বিয়ান বিয়ান ব্যাপারটা বুঝবো? এ আপনাকে গ্রামের মানুষজন ব্যাগ হচ্ছে ব্যাগ ডেটেড, হিয়ার লাইতে ব্যাগ হিসেমরি থাই। বিয়াই আপনি কি রাগ করছেন? মানে করছেন নি কোনো? হ্যাঁ না না, আমি রাগ করি নাই, মানে ওই বুঝছেন তো গ্রামের মানুষজন একটু কেমন, এটা বুঝছেন না আপনি? এই আপনাকে গ্রামের মানুষ আসলেই ব্যাক ডেটেড, বুঝছেন নি? জান আপনি যাই আঙ্গু ছাগল নিয়ে যাই ছাইয়েন, ব্যাকে কত মডার্ন হয়ে গেছে, কত আগাই গেছে। দেখো বেন এনে আইছেন কি লেগে কোন কি করতাম আই? হ্যাঁ আনারে ফাঁকে দিয়ে আনে চলে আইছেন, আর একটু লই ঘুরবেন গারবেন হিয়া না ইয়া নাই বই রইছে। আমার মনটা আসলে ভালো নাই বেন। আই আপনার মন ভালো করে দিয়াম। আর দূর আপনি মাথা তুলেন তো। না আমি মাথা তুলতাম না, যতক্ষণ পর্যন্ত আপনার মন ভালো না হইব আমি মাথা তুলতাম না। ধরো মাথা তোলেন, এমনি কি মানুষের মন ভালো করেন নাকি আবার? আচ্ছা আপনার প্রবলেম কি কোনছে? হ্যাঁ আপনি কি ঢাকা যে আর বাইরে শাড়ি ঠুমে পড়ছেন? আর দূরও আমার কি খেয়ে দেয় কোনো কাজ নাই, ঢাকায় জামুই খালি প্রেমে পড়ার লোকে নাকি, যে আয়েন শালিরে আয়েন আমার প্রেমে পড়ে, তাহলে আপনি মন খারাপ কি লেবে? সেটা আপনার বলা যাবে না। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আপনি যদি জানেন না কোন আয় আপনার মন ভালো করবো কেমনে? আমার মন ভালো করার আপনার কোনো দরকার নেই, আপনি বাইর যান। বাইর যেতাম না, আমি বাইর যাবো কিনলে বড় আফা কইছে আপনার লাগে আরে বেশি করে থাকতাম। কে কি লিগে? বুঝেন না কিনলাই আফা চাই আপনার লাগে যেন আর বিয়ে। আর দূরও মানে কি করে? হ্যাঁ আফা তো বুঝে গেছে আই যে আপনারে পছন্দ করি, আর আপনিও যে আরে একটু একটু। আর দূর আপনি এটা কি কন? কিনলাই আপনি বুঝতে হারেন না? মায়া মাসের বিষয় আমি তেমন একটা বুঝি না আসলে। আচ্ছা ঠিক আছে, এত বুঝন লাগতো না, আপনি খালি কন আরে আপনার ভালো লাগেনি? আর কি টাইপের একটা প্রশ্ন করে এলেন, মানে আপনি আসলে ভালো, মানে ভালো নাকি বলছে আপনি আমার বড় ভাইয়ের প্রিয় শালী আঙ্গ প্রিয় বেআইন, মানে আপনি ভালো একটু টিউবলাইট আছেন, খালি একটু সটর ফটর বেশি করেন, মনটা আপনার ভালোই। তাইলে আপনার আর কিচ্ছু ভাবন লাগতো না, কাম হয়ে যাইব। বেআইন আপনি সারেন, আপনি এলাকাটা আমগল কাম বুঝি তো না ছাড়তাম না, যে যা ইচ্ছে তা বাবু কাছে ছাড়তাম না। কি ব্যাপার ফোনটা ধরতেছে না কেন? যাত্রায় চোখের দেখা দেখে মন ভরে নাই, তাই কথা কইতে ছুটে আসলাম। আপনার না এই গ্রামে আসাটা বিপজ্জনক? আরে দূর, কি আর হবে, বড়জন মেরে ফেলবে। এসব কথা আর বলবেন না, তাড়াতাড়ি চলে যান। কথা কইতে বেশি ইচ্ছা করলে না হয় ফোনেই কথা বলা নিব না। অনেক কথা কয়ে মন ভরে না। না ভরুক, না ভরুক, তারপরে আপনি এখানে আসবেন না। দরকার হইলে আমি রসুলপুরের পালা শেষ করে বকুলপুরে গিয়ে আপনার লোকে দেখা করে আসুন, তাও আপনি এখানে আসবেন না। আমার অনেক টেনশন হয়। চিন্তা করেন না তো, আমার কিচ্ছু হবে না। না তারপরও আপনি এখানে আর আইসেন না। কিন্তু আমি তো না এসে পারবো না। রসুলপুরে যে কয়দিন যাত্রা হবে আমি প্রত্যেকদিন আসবো। এ কোন পাগলের পাল্লায় যে আমি পড়লাম। সত্যি আমি সত্যি পাগল হয়ে গেছি। আপনি তো আর একা পাগল হন নাই, তবে আমারও পাগল বানিয়ে দিয়েছে।
ভালোবাসা কি জিনিস সেটা আমি বুঝি নাই, কোনোদিন পাইও নাই, তাই বুঝি না। মানুষের চোখে শুধু ঘৃণাই পাইছি, সেখানে আপনি আমারে ভালোবাসিছেন, পাগল নয় পারি কোন? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। না, যাব না, আমি আরো কিছুক্ষণ আপনারে দেখবো, তারপর চলে যাব। কি আছে আমার মতে? আপনার মধ্যে যা আছে তা অনেকের মধ্যেই নাই। কিচ্ছু নাই আমার মধ্যে। আপনার হাতটা একটু ধরি। এই দুনিয়ার সব খারাপ মানুষগুলো যদি আমার মতো ভালোবাসা পাইতো না, তাহলে সবাই বদলায় যেত। দেখেন, আপনি আর দেরি করেন না, ভয় আমার বুকটা ধুক ধুক করতেছে। আচ্ছা, যাচ্ছি, এখনই যাচ্ছি। বকুলপুর পৌঁছায় কিন্তু আমার ফোন করবেন। কি দীপালি উগান্ডার লগে কথা কইছে? হ, আমার মনে হয় উগান্ডাদের সাথে সম্পর্ক হয়ে গেছে। কি কি কইতাছ এসব? এটা কেমনে সম্ভব? যে দীপালি উগান্ডার ভয়ে পলাই গেল, সেই উগান্ডার লগে? না 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 না, আমি তো কোনোভাবে কিছু মিলাইতে পারতেছি না। হ্যাঁ, আমিও তো কোনো কিছু মিলাইতে পারতেছি না। কি হইতেছে এসব? হ্যাঁ, এই দীপালি, এই 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 উগান্ডা নাকি আসছিল? আইছিল। কেন কেন আসছিল? আমার লগে দেখা করতে। তোর লোকে দেখা করতে আসছিল? কেন কেন দেখা করতে আসছিল? এই বিষয়ে আমি একটা কথাও কম না। দেখলেন আপনার কেমনে ঝাড়ি মেরে চলে গেল? ফারুক, এখন তো সব ঝাড়ি আমার সহ্য করতে হইব। এখন তো যাত্রার মৌসুম না, এই অফ সিজনে কিছু টাকা কামাই করে এখান থেকে চলে যাবো। রত্নার ব্যাপারে খলিল ভাইয়ের সাথে কথা বলছেন? না, কইনি। কমু? তাড়াতাড়ি কন। ঠিক আছে। আজকে কি পালা হইব? আজকে হবে রূপবান। ও, রূপবান পালা? রূপবান পালা তো খুব দারুণ পালা। আমি কালকার পালাটাও দেখছি রুজু ভাই। আজকেও সুন্দর হইব, আইসো। প্রতিদিনই আসবো। নজু ভাই, আপনার কাছে কি একটা টিকিট হইব? না, আমার কাছে কোনো টিকিট নাই, সব টিকিট গায়ে গায়ে শেষ হয়ে গেছে। তুমি কি যাত্রার মাঠে থাকবা নজু ভাই? হ্যাঁ, থাকবো। তাহলে তুমি আমার একটা টিকিটের ব্যবস্থা করে দিও। অবশ্যই দেবো, তুমি আইসো, তোমার টিকিটের ব্যবস্থা করে দেবো। তুমি ভিতরে ঢুকে দেখবা, রোজ রোজ যাত্রা দেখবা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ চলো। হ্যাঁ ভাই, যাত্রা যাত্রা যাত্রা। নিশা লাগিল রে বাঁকা দুলনে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে।
রসুন রাজা প্যারের প্রেমে মজিল রে। আপনি এখানে কি করব, ঘরের মধ্যে ভাল লাগতেছিল না, দম আটকে আসতেছিল, তাই গাছতলায় এসে একটু নিঃশ্বাস নিতেছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আমার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন। গণেশ দা কি এটা মাইনা নিব? মানে দলে অন্য আর্টিস্টও আছে, তারাও তো ব্যাপারটা ভালো চোখে দেখবো না, এটা বাজে রিয়াকশন হইব। হইল হইব, তাতে সমস্যা কি? যাত্রা দল এই গ্রামে আপনি নিয়ে আসছেন, আপনার ইচ্ছেই তো সব। না না না, আমি সব না, গণেশ দাই সব। আপনার অসুবিধার কথা আপনি গণেশ দাকে জানান, সে যদি আমারে বলে যে আপনার জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে, তাহলে আমি আলাদা ব্যবস্থা করব। আচ্ছা, আমার চোখের দিকে তাকা বলেন তো, আমি কি বুকানা চালাক? বলেন। এটা কি ধরনের কথা বলেন? কারণ হচ্ছে আমি একটা ব্যাপার বুঝতে পারছি, আপনি চাইতেছেন না আপনার গায়ের মধ্যে কাদা লাগাইতে, তাই না? আপনি ভাবতেছেন যাত্রার এই প্রিন্সেস রত্নার প্রতি যদি আপনি একটু বিশেষ নজর দেন, সবাই আপনার নিয়ে কানাঘোষা করবে, আর সেটা থেকে বাঁচার জন্যই আপনি এত কথা বলতেছেন। ঠিক বলছি না? একদম ঠিক। গ্রাম তো এটা, এখানে ধুলা উড়ে না, কাদা উড়ে। আর সেই কাদা আপনার গায়ে লাগতে পারে। আপনার গায়েও লাগবে। আমার গায়ে নতুন করে কাদা লাগার কিছু নেই, অনেক আগেই কাদা লাগছে। 2টা বছর একটা পুরুষের সংসার করছি, এখন আর পুরুষ মানুষ আমার কাছে তেমন কিছুই মনে হয় না। আপনি নিজেরে যতটা খারাপ বুঝাইতে চান, আপনি মানুষটা কিন্তু অতটা খারাপ না। আপনিও আমারও তো ভালো চোখ দিয়ে দেখেন না, এত বেশি ভালো চোখ দিয়ে দেখলে তাহলে কিন্তু আমারও বুঝতে খুব কঠিন। তাই আমি আসলে মানুষ সম্পর্কে ভালো ধারণাই রাখতে চাই। এত ভালো ধারণা রাখলে তো সারা জীবন খালি ঠকেই যাবেন। না ঠকলে শিখবো কিরকম করে? এখানেই তো আমি পারি না। আসলে কি জানেন, আপনি কথায় অনেক পাকা। আপনাদের মতো পাকা অভিনেত্রীদের সাথে থাকলে পাকা না হইয়া যাইব কই? কই যাস? যাত্রা দেখতে। বাড়ি ফিরে যা। কেন? তুই কেন যাত্রা দেখতে আইছস সেটা কিন্তু আমি জানি না ফেলাইছি। কি জানছস তুই? তুই দীপালির লগে কথা কইতে আইছস। আর তুই দিবার যাত্রা দেখার জন্য বকুলপুরে যাস না? গেছিলাম, আমি গেছিলাম, কিন্তু আমি তো দিবার লগে কথা কই নাই। তো কথা কইছিস কি হইছে? দীপালি এর জন্য কোনো অভিযোগ করছে তোরে? অভিযোগ করার কোনো দরকার নাই, আমি দীপালির লগে তোরে কোনো কথাই কই দিমু না। আমি কমু, তুই পারলে কিছু করিস। এক পা নড়বি না, তুই কিন্তু একদম খায়া ফেলামু। বসতে চলে এক্ষুনি বকুল ফিরা যা, যা কইতাছে। পিস্তল কিন্তু আমার কাছে একখানা আছে বোরান। উগান্ডা, ওইটা বাইর করার সুযোগ তুই পাবি না, এর আগে তুই পড়ে যাবি। উগান্ডা মৃত্যু ভয় করে না, যদি ভয় করতে তাহলে রসুলপুর আসতো না। তোর যদি সাহস থাকে তুই গুলি কর। উগান্ডা খবরদার একটু নড়বি না। কি করস? কি করস তুই? ভাই, ওই রসুলপুরে কি লাগে আমি জানি না ফেলাইছি ভাই। কি লেখা হে? ওই দীপালির লগে কথা কইতে হয় ভাই, দিনেও হয় না ভাই, রাইতো হয়। ওই দীপালির লগে কথা কই ভাই। কি করস তুই সব? ও ভাই, ঠিকই কইতাছি ভাই। আপনারা যাইতে কোন নলে কিন্তু আমি আজকে ছাড়া গেলাম ভাই। আমি দেখতেছি। ওই তারা কি দেখোস? যাস না কা? যা। তোরে যাতে কোনো দিন আমি আর এই রসুলপুরের মাটির মধ্যে না দেখি। খালি যদি তোর ছায়াও দেখি, ছায়ার মধ্যে এক রাউন্ড শেষ করে দিব। পুরা ম্যাগজিন কিন্তু শেষ করে ফেলাই। যাস না কেন? আজকে রূপবান আছে, ওটা দেখতে চাই। যাত্রা দেখন লাগবো না, ইউটিউবে রঙিন রূপবান ছাড়া আছে, ওটা দেখালো। ফট। সেটা তো আমি জানি ওখানে আছে,
তোরে যাইতে কইছি, তুই যাবি কিনা এটা ক। যামু তো, আমি দেখে তারপর যাবো। তুই যাবি না? কইলাম তো যাত্রা দেখতে চাই। খুব বাড়াবার সস, আব্বা চেয়ারম্যানের গরম দেখাস। তুই জানোস না আমি কে? আমার সামনে খাড়া কথা কস, তোর কত বড় বুকের পাঠা। কবরের মধ্যে শোয়া রাখো, কবরের মধ্যে হুইয়া হুইয়া রঙিন রূপবান দেখবি। ফট! এই জাস্ট লাগেন, কি দেখতেছস? যা। হালা আমগো গ্রামে এসে যাত্রার মায়ের লাগে ফাইজলামি করস। ওর দিকে খেয়াল রাখবি, আমার ধারণা ওই আবার ফিরে আইব। বড় ভাই, ওই যদি আবার ফিরায় তাহলে কিন্তু ওর আমি পুরো খেলাম ভাই। দেখমুনি, এটা আমি দেখমুনি। তুই যা, যাত্রার প্যান্ডেলে যা। আপনি যাবেন না? আজকে যাবো না, তুই যা। ঠিক আছে, আমি যাই। সাধারণ, আজ আমার অত্যন্ত খুশির দিন। আজ আমি আমার প্রিয় পুত্র রহিম বাচ্চাকে বুকে ফিরে পেয়েছিলাম আজ থেকে 12 বছর আগে, এবং আপনাদের সামনে আজ একটি নতুন ঘোষণা করছি। আমার প্রিয় পুত্র, এই যে চিনতে পারছিলাম মানে এই যে বায়না করতে গেছিলাম আমি এই যাত্রা আয়োজন করছি আমি। আমার রহিম বাচ্চার বধূ মা রূপবানকে আমি আপনাদের সামনে বরণ করে নিলাম। আপনার এই অনৈতিক প্রস্তাব আমি কখনো মেনে নিতে পারবো না। তুমি যদি আমার এই প্রস্তাব গ্রহণ না করো তবে আমার সকল সহায় সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করলাম। আপনি আপনার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলেও আমি এই প্রস্তাবে কখনো রাজি হব না, কারণ যাকে আমি ছোটবেলা থেকে বোন হিসেবে জেনে এসেছি তাকে এখন বধূ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বন্দী কর। আরে টেনশন নিয়েন না, আমি আছি না, আমি আছি, টাকা তো আমি দেবো। আর দূর সমস্যা নাই। আরে এক রহিম গেলে অনেক রহিম আছে। আমার ভাই নাস্তা কোন হবে? চিন্তা করুন না। কান্নাকাটি করতে ভাই, এটা অভিনয় তো আমি জানি তো, অভিনয় এটা আমি জানি না, আমি জানি অভিনয়। তো আবেগ সত্যি না তো, এই যে বাপটা সত্যি বাপ, এটা আমার বয়সী। মুসলিম চেয়ারম্যান হ্যালো মুসলিম ভাই বলেন। আমারে তো আপনি টাকা পয়সা ছিড়াইতে নিষেধ করে গেছেন, এখন আপনার পোলাপানরে মানা করেন। আপনি তো ভালো করেই জানেন আমার কোনো পোলাপান নাই। এইটা আমি খুব ভালো করে জানি যে আপনার কোনো পোলাপান নাই। ওই যে একটা দত্তক লইছেন না উগান্ডা,